যখন ঈশ্বর নিজে কোনো মানুষের সঙ্গে কথা বলেন এবং তাকে এমন একটি কাজ দেন যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে, তাহলে কি সেই মানুষটি তাতে বিশ্বাস করবে? নূহ নীরবে দাঁড়িয়েছিল যখন ঈশ্বরের কণ্ঠ তার হৃদয়ে প্রতিধ্বনিত হল। ঈশ্বর বললেন, আমি এই পৃথিবীকে দেখেছি এবং চারদিকে শুধু পাপই পাপ। এখন সময় এসে গেছে এই মন্দের শেষ করার। নূহের জন্য এটি শোনা সহজ ছিল না, কিন্তু সে জানত এটি কোনো সাধারণ কথা নয়, বরং ঈশ্বরের সিদ্ধান্ত। তারপর ঈশ্বর তাকে আদেশ দিলেন, তুমি একটি খুব বড় জাহাজ তৈরি করো, কারণ আমি পৃথিবীতে জলপ্রলয় আনতে যাচ্ছি। জাহাজ এত বড় যে সেখানে তার পরিবার এবং সব জীবজন্তু জোড়ায় জোড়ায় নিরাপদে থাকতে পারে। নূহের মনে অনেক প্রশ্ন উঠেছিল, মানুষ কি বলবে, সত্যিই কি এমন হবে? কিন্তু সে একটাই জিনিস বেছে নিল, বিশ্বাস। দিন কেটে যেতে লাগলো। নূহ তার পরিবারের সঙ্গে মিলে জাহাজ তৈরি করতে থাকলো। মানুষ হাসতে থাকলো, উপহাস করতে থাকলো, পাগল হয়ে গেছে, শুকনো জমিতে জাহাজ বানাচ্ছে। কিন্তু নূহ থামেনি। এবং তারপর একদিন আকাশ বদলে গেল, কালো মেঘে ঢেকে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো এবং হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। জল শুধু আকাশ থেকে নয়, পৃথিবীর ভেতর থেকেও বেরিয়ে আসতে লাগলো। চারদিকে শুধু পানি আর পানি। মানুষ দৌড়াতে লাগলো, চিৎকার করতে লাগলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। নূহ এবং তার পরিবার জাহাজের ভেতরে নিরাপদে ছিল, কারণ তারা আগেই ঈশ্বরের কথা মেনে নিয়েছিল। 40 দিন এবং 40 রাত ধরে বৃষ্টি হতে থাকলো। পুরো পৃথিবী জলে ডুবে গেল। তারপর ধীরে ধীরে জল কমতে লাগলো। একটি নতুন সকাল এলো, একটি নতুন শুরুর সঙ্গে। নূহ বাইরে এসে ঈশ্বরকে ধন্যবাদ দিল এবং তখন আকাশে একটি রঙিন চিহ্ন দেখা গেল, যাকে আমরা আজ রেইনবো নামে জানি। এটি শুধু একটি সুন্দর দৃশ্য ছিল না, বরং এটি ঈশ্বরের প্রতিশ্রুতি ছিল যে আমি আর কখনো এইভাবে পুরো পৃথিবীকে ধ্বংস করব না। এই গল্পের শেষ এখানেই নয়, বরং এটি একটি শিক্ষা যে পৃথিবী যতই খারাপ হয়ে যাক, একজন সত্যিকারের মানুষ তার বিশ্বাসের কারণে রক্ষা পেতে পারে।